আর কই ভাই এটাই আনে কি বাজারের ভিতরে তোরা তোরা ওই মহিলা মহিলা আরো আছে জি ভাই না নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা থাকলে সাহস খারুক যাবে না খারুকও যাবে তো এখানে কি ভাই মাদারের ভিতরে তাদের একটা সিন্ডিকেট রয়েছে বা তারা ই করতেছে কথা বুঝতে পারছেন। এখন যারা খাইতেছে তাকে ধরে লেগে যারা মূলত তাদের তো ধরা লাগবে। আর মাদার যে সিকিউরিটি তারা যদি ইচ্ছা করে যে এখানে গাঁজা বিক্রি হবে না, তারা ইচ্ছা যদি করে তাহলে গাঁজা বিক্রি করতে পারে সিকিউরিটি যদি বলে না তোর এখানে ঢুকতে দিব না বা তোর গাঁজা বিক্রি করতে দিব না, সিকিউরিটি যদি বলে তাহলে বিক্রি করতে পারে? তারা পারবে না তো। ঠিক আছে, তাহলে এই পদক্ষেপগুলো নিচ্ছে না কেন? এই পদক্ষেপগুলো নিচ্ছে না কেন তারা? বিক্রি করে এদেরকে ধরতে হবে। আসল গড পদার্থ ধরতে হবে না, যারা যারা খায় ওরা যে মাদার কমিটি যদি ইচ্ছা করে এখানে কেউ বিক্রি করতে পারে। কথাটা বুঝেন, এই যে বিএমপি একটা ভালো উদ্যোগ নিছে, কিন্তু যারা বিক্রি করে এদেরকে ধরতে হবে। তারেক রহমানের নির্দেশ, গাঁজা যারা বিক্রি করে, নেশা যারা বিক্রি করে এদেরকে ধরতে হবে, যারা গড পদার্থ এদেরকে ধরতে হবে। দেখেন, আমি একটু আগে যে মাদক নির্মূল অভিযান যে চালিয়েছি মিরপুর মাজার রোডে এবং মাজার সংলগ্ন আশেপাশে এলাকায়, বেশ কিছুদিন যাবতই মাজার এলাকা এবং এই রাইনখোলা এলাকা থেকে শুরু করে আমাদের মিরপুর শাহালি অন্তর্গত, মিরপুর থানা অন্তর্গত বিভিন্ন এলাকায় মাদক স্পট গড়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পর এগুলি বেশি দেখা গিয়েছে যে এগুলি কোনো নির্মূলের কোনো ব্যবস্থা নাই। আমি প্রশাসনকে অনেকবার জানিয়েছিলাম, সেনাবাহিনীকেও জানিয়েছি, তারাও উদ্যোগ নিয়েছিল। পরক্ষণে দেখা যায় ওনারা ধরে আবার জামিনে বের হয়ে কিন্তু তারা এই ধরনের মাদক কর্মকাণ্ড চালায়। আজকে হঠাৎ করে আমার অনেকগুলো, আমার এই যে একটা বক্স দেখেছেন, এখানে কিন্তু অনেকে কমপ্লেন দেয় যে মাদক ভাই এত কাজ করেন, আপনি মাদক নির্মূলের একটা ব্যবস্থা করেন। তো অনেকগুলি কমপ্লেনের ভিত্তিতে আমি আজকে আমার যুবদলের শাহালি থানা এবং দারুসালাম থানার অন্তর্গত যুবদলের নেতাকর্মীদেরকে নিয়ে সাথে পুলিশকে অবগত করেছিলাম যে ওখানে যাওয়ার জন্য। পুলিশ পরে এসেছে আমরা রেড দেওয়ার পর। তো দেখা গিয়েছে যে আপনি তো নিজে উপস্থিত ছিলেন, কি একটা পরিবেশ। প্রায় 2 কেজির উপরে মাদক আমি নিজে ধরেছি, 2 কেজির উপর মাদক আমি নিজে ধরেছি। এবং প্রশাসনের কাছে আমি প্রায় 8 জনের মতো মাদক বিক্রেতা, মাদক শ্রবণকারী, ওদেরকে আমি ধরতে পারি নাই এবং কয়েকজনকে ধরে ছেড়ে দিয়েছি। মাদক বিক্রেতা যারা, তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি। এই একটা ব্যবস্থা, এগুলি কিন্তু প্রশাসন কিন্তু প্রতিদিনই রেড দিয়ে ধরতে পারে। যে মাঠটায়, পরবর্তী যে মাঠটা থেকে আমি বিপুল পরিমাণ মাদক পেলাম, সে মাঠে আপনি দেখেছেন প্রায় 1 থেকে 1,500 মানুষ মাদক খাচ্ছে এবং বিক্রি করছে। আমি ঢোকার সাথে সাথে সব কিছু এলোপাতের এইদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করছে। তো এই যে রাত্রেবেলা মাজার কর্তৃপক্ষ কেন এই রাত্রেবেলা এই গেটটা, এই মাঠটা কেন মানে খোলা রাখে, মাঠটা কেন খোলা রাখে আমার তার প্রশ্ন। এবং আপনারা ওনাদের কাছে প্রশ্ন করেন যে কেন ওনারা এই রাতেবেলা মাঠের কাজটা কি। ওইটা একটা স্পট, ওখানে মাদক বিক্রিও করছে এবং খাচ্ছেও। খাওয়ার জন্য স্পট মাজার কর্তৃপক্ষ আমি মনে করি তার ইচ্ছা করে খুলে দিয়েছে আর কি। বাজার কর্তৃপক্ষ মনে করলে কি এটা কমে আসতো? অবশ্যই সকলে যদি ব্যবস্থা থাকতো, মাজার কর্তৃপক্ষ যদি তারা তাদের মতো করে ব্যবস্থা নিত, এবং আমরা তো সাধারণ মানুষ, আমরা কেন গিয়ে ওখানে ধরবো? আমাদের তো ধরার কোনো রাইট নেই। এখানে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন আছে, শাহালি থানা আছে, দারুসালাম থানা আছে, মিরপুর থানা আছে, 3টে অন্তর্গত কিন্তু মিরপুর এই শাহালি মাজার, এবং এখানে মাজার কর্তৃপক্ষ আছে। এরা যদি সৎ ইচ্ছা থাকতো অবশ্যই মাদক কিন্তু নির্মূল একটা ব্যবস্থা হতো আর কি। অনেক ভালো হয়েছে। আপনি যুব সমাজ, বাংলাদেশে যত যুব সমাজ আছে 20% থেকে আপনি 60% সবাই মাদক সেবন করে। এই উদ্যোগটা আপনার প্রতি মাসে 3 বার করে নিতে হইব, নাহলে এটা আপনার ওই প্রতি মাসে 3 বার করে নিলে
3বার করে নিলে এটা জিনিসটা একবার কন্ট্রোলে থাকবো। আর বর্তমান সরকারটা আমি বিনীত আহ্বান করবো মাদকের বিরুদ্ধে জিনু টলারেন্সের অবস্থান নেওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ, সাজদ ভাইয়ের এই যে কাজ করছে আজকে নিজের উদ্যোগে, এটার জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আর এই উদ্যোগ যেন অব্যাহত থাকে তার জন্য উনি যে পদক্ষেপ নেন, আমরা ইনশাল্লাহ ওনার সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ। শুধু এখানে না, পুরো বাংলাদেশে এটা উচিত সবাই মিলে করা। শুধু মিরাজ ভাই এখানে করলেন, পুরো দেশ হয়ে গেলে হবে না। এটার জন্য পুরো দেশের প্রশাসন সহ আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত এগুলা অন্তত একটু খেয়াল করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ এবং কি যারা গাঁজা আসক্তি এরা যেন ভালো রাস্তায় আসে, আমরা চেষ্টা করব মিরাজ ভাইয়ের সাথে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।